বৃদ্ধাঙ্গন ইউটিউব চ্যানেলে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। যে সমস্ত অঞ্চলে এখনও পর্যন্ত প্রথম ইউনিট পরীক্ষা শুরু হয়নি তাদের বলবো তোমরা ভিডিওটি অবশ্যই দেখো। আমার পূর্ববর্তী ভিডিওতে যে সমস্ত সাজেশনগুলো দেওয়া ছিল সম্পূর্ণ কিন্তু এখানে 100% মিলে গেছে। তা তোমাদের বলবো অবশ্যই সেই ভিডিওটি কিন্তু দেখে নাও, যে ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর বাংলার সাজেশনটি দিয়েছি সম্পূর্ণ। তাই এখানে দেখতেই পাবে সম্পূর্ণ সাজেশনের সাথে কিন্তু 100% মিলে গেছে। তা দেখে নাও যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল। দেখো, ফার্স্ট সামারটিভ এভলিউশন 2024 বেঙ্গলি 40 নম্বরে পরীক্ষা হবে। কলিঙ্গে সকল লোক কার নাম স্মরণ করেছিল, এবং 2 নম্বর প্রশ্ন দিয়েছে রাজা ছিলেন স্বভাবত, রাজার স্বভাবটা কেমন ছিল, এখানে প্রশ্ন দিয়েছে। তারপরে 3 নম্বর প্রশ্ন দিয়েছে এই দুটো মাসে উল্কাপাত হয় সবচেয়ে বেশি, মাস দুটি হলো কি কি না, নোঙর কোথায় পড়ে গেছে, নোঙর কোথায় পড়ে গেছে বলতে কোথায় রয়েছে, এবং গর্ত ছেড়ে ভুজঙ্গ কোথায় ভেসে বেড়ায়। 6 নম্বর প্রশ্ন ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেন কে। দেখো, এইরকম ধরনের এমসিকিউ তোমাদেরও আসবে। তারপরে দিয়েছে পার্শ্বিক ব্যঞ্জন কোনটি, এখানে যে ব্যঞ্জন ধ্বনিগুলো দিয়েছে সেটার মধ্যে কোনটা। ফলাহার, ফলার ধ্বনি পরিবর্তনের যে শ্রেণীর উদাহরণ সেটা এখানে লিখতে বলেছে। আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল, বিশ্রী কাণ্ডটি কী। তারপরে শুরু হয়ে যাচ্ছে 2 নম্বর প্রশ্ন, কম বেশি 15টি শব্দের মধ্যে 8টি প্রশ্নের উত্তর দাও। ঘন মেঘ থেকে কীরকম বাজ পড়েছিল, স্রোতের প্রবল প্রাণ কে আহরণ করেছিল, শকুন্তলাকে কে কী অভিশাপ দিয়েছিল, চিকুর শব্দের অর্থ কী, ইলিয়াসের বাবা কখন মারা যান, প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল, ঝটিকা ইন্ডিকা কী না, প্রফেসর শঙ্কুর ডায়েরিটির লেখক কার কাছ থেকে পেয়েছিলেন, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি। দেখো, এগুলো প্রত্যেকটি কিন্তু এসএকিউ মান কিন্তু 1। তোমাদের কিন্তু এইগুলো এইরকম ধরনেরই কিন্তু প্রশ্ন আসবে। আমার পূর্ববর্তী সাজেশনটা দেখো, এই প্রশ্নগুলোই দেওয়া রয়েছে। তারপর 10 নম্বর প্রশ্ন বর্ণ বিপর্যয় কাকে বলে, উদাহরণ দাও। এবং 3 নম্বরের প্রশ্ন আসছে না, কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, মান 5-এর। 1 নম্বর প্রশ্ন আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তাকে তিনি কেন এই কথা বলেছে, বক্তা কথা শুনে উদ্দিষ্ট ব্যক্তির কিরূপ প্রতিক্রিয়া হয়েছিল, লেখো 1+2+2। 2 নম্বর প্রশ্ন আজ এমন সুখের সন্ধান পেয়েছি যে আর কিছুই আমার চাই না, বক্তা কখন এমন উপলব্ধিতে পৌঁছেছেন তার থেকে আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্ন দিচ্ছে না, এটাতেও কম বেশি 150টি শব্দের মধ্যে লিখতে বলেছে। প্রথম প্রশ্ন নোঙর কবিতায় কবি জীবনের অপূর্ণতার বেদনা কিভাবে প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী, সঙ্গরে শব্দের অর্থ কি, সমস্ত লোকের জৈমিনীকে স্মরণ করার কারণ কি। 5 নম্বর প্রশ্ন দিচ্ছে কম বেশি 140টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদেরও কিন্তু এইরকম ধরনেরই মান প্রশ্ন দিয়ে তোমাদের থাকবে। তা তোমরা যা শুধু এই প্রশ্নগুলো বাড়িতে দেখে নাও তোমরা আদৌ পড়েছো কিনা, যদি না পড়ে থাকো খুব শীঘ্রই কিন্তু এগুলো পড়ে রেডি করে রাখো, তার জন্যই তোমাদের সাথে আলোচনা। 5-এর 1 নম্বর প্রশ্ন, 5-এর দাগের একই প্রশ্ন, কিভাবে এই আংটি আমার কাছে এলো, তা বললাম। কার আংটির কথা বলা হয়েছে, বক্তা কিভাবে আংটিটি পেয়েছিলেন। তাহলে বক্তা কিভাবে আংটিটি পেয়েছিল, এখানে কিন্তু সম্পূর্ণ বিশ্লেষণটা তোমাদের কিন্তু লিখতে হবে। তাহলে মান 4-এর প্রশ্ন কিন্তু 1+3, 4-এর প্রশ্ন সংখ্যায় হয় না, তোমরা সাধারণত 3-এ দেখতে পাবে। তাই এখানে কিন্তু প্রশ্নের মান অনুসারে এখানে উত্তরটা দিয়েছে, প্রশ্নটা দিয়েছে। তা এখানে কিন্তু কার আংটির কথা 1 নম্বর, 3 নম্বর দিয়ে বক্তা কিভাবে আংটি পেয়েছিল এইভাবে তোমাদেরও লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন সেই আংটি দেখে মহারাজের কোন প্রিয়জনের কথা মনে পড়েছে, প্রসঙ্গ নির্দেশ করে আংটি দেখে রাজার মানসিক প্রতিক্রিয়ার উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। না চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল, না কার চিৎকারে প্রহ্লাদ ঘরে এসেছিল, বক্তা চিৎকার করার কারণ কি ছিল, পরে কি ঘটনা ঘটেছিল, সেটি লেখো 1+2+2। এইভাবেই কিন্তু তোমাদেরও থাকবে। তারপরে 6-এর দাগে 2-এর আরেকটি প্রশ্ন দিচ্ছে আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি, বোমযাত্রী ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত পরিচয় দাও, মান 5-এর। এবং ভাব সম্প্রসারণ তোমাদের থাকবে দুটো, একটা লিখতে হবে, মান 5-এর। অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার তৃণসম দহে, অথবা দিয়ে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তিনি মধ্যম যিনি চলেন তফাতে। তোমরা দেখে নাও আমার বাংলার সাজেশনের যে ভিডিওটি তোমাদের কাছে আপলোড করেছি, তোমরা সেই ভিডিওর মধ্যে সমস্ত এই উত্তর তোমরা পেয়ে যাবে। তা 100% কিন্তু কমন পেয়ে গেছে। তো বৃদ্ধাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।